বিএনপির বিবৃতি, উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা। গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন। এই বিবৃতিটি পাঠানো হয় শনিবার ৯ আগস্ট রাতে। মূল বক্তব্য: মির্জা ফখরুল তার বিবৃতিতে বলেন যে, একটি পত্রিকায় একজন সাবেক সচিব, নাম উল্লেখ না করে, বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৮ জন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত। এই অভিযোগের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট ভাষায় জানান। তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপরে আস্থা, তাদের ইন্টিগ্রিটির ওপরে আমরা আস্থা রাখি। সাবেক সচিবের অভিযোগ: বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের একটি সেমিনারে এই অভিযোগগুলো করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে আছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আব্দুস সাত্তার অভিযোগ করেন যে, একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, নূরজাহান বেগমের মতো ব্যক্তির কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো উচিত? একই সাথে অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া যৌক্তিক কিনা সেই প্রশ্নও তিনি তোলেন। বিএনপির অবস্থান: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যদি ওই সাবেক সচিব এই ধরনের কথা বলে থাকেন, তবে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি স্পষ্ট করে বলেন, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।